কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 31 নম্বর আয়াতে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। এই আয়াতের তরজমা, তোমাদেরকে যে সমস্ত পাপের কাজ থেকে নিষেধ করা হয়েছে তার মধ্যে যেগুলো কবিরা বড় গুনাহ, তোমরা যদি সেই সমস্ত কবিরা বড় গুনাহ থেকে পরহেজ করো ও ছেড়ে দাও, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সগীরা ছোট গুনাহগুলোকে আমার পক্ষ থেকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদের প্রতি কত দয়ালু ও মেহেরবান, বান্দাদেরকে আল্লাহ কত বেশি আল্লাহ তাবারক তাআলা ভালোবাসেন, বান্দাদেরকে ক্ষমা করতে চান। আরো আল্লাহ বললেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং জান্নাতের মধ্যে মহা সম্মানিত জায়গায় তোমাদেরকে পৌঁছে দেব যদি তোমরা কবিরা বড় গুনাহগুলো থেকে তোমরা পরহেজ করো ও ছেড়ে দাও। তাই আমরা সেই আল্লাহর বান্দা হয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হয়ে যদি আমরা এই কবিরা গুনাহগুলোকে না ছাড়তে পারি, তাহলে আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো না। তাই আমাদের 100% করণীয় আমাদেরকে যে কবিরা গুনাহগুলো থেকে পরহেজ করা ও ছেড়ে দেওয়া। সেই কবিরা গুনাহগুলো কি? সেই কবিরা গুনাহগুলো হলো এই সর্বচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর কাছে কুরআনুল কারীমের মধ্যে রয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, শিরিক করা হচ্ছে সর্বচাইতে বড় গুনাহ। আল্লাহ বড় অপছন্দ করে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহ ব্যতীত কারো কাছে সাজদা করা, এটা হচ্ছে মস্ত বড় কবিরা গুনাহ। আল্লাহ এই শিরিককে আল্লাহ কখনোই ক্ষমা করেননি। এই শিরিক হচ্ছে সর্বচাইতে বড় গুনাহ। যত গুনাহ আছে সর্বচাইতে গুনাহর সর্দার হচ্ছে শিরিক করা, আল্লাহ ব্যতীত কারো কাছে সাজদা করা, মাথা নত করা, এটা হচ্ছে শিরিক। দ্বিতীয় বড় কবিরা গুনাহ হচ্ছে মানুষকে অন্যায়ভাবে কতল ও হত্যা করা। তারপরে কবিরা বড় গুনাহ হচ্ছে মানুষের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম করা, মানুষের উপরে জুলুম করা মস্ত বড় কবিরা গুনাহ। তারপরে কবিরা গুনাহ হচ্ছে কতল করা। তারপরে কবিরা গুনাহ হচ্ছে নামাজ ত্যাগ করা ও ছেড়ে দেওয়া। তারপরে কবিরা গুনাহ হচ্ছে মা বাপের নাফরমানি করা। মা বাপের নাফরমানি করা মস্ত বড় কবিরা গুনাহ। তারপরে কবিরা গুনাহ হচ্ছে সুদ খাওয়া, হারাম খাওয়া, সুদ ঘুষ খাওয়া, সুদ ঘুষ খাওয়া, হারাম খাওয়া মস্ত বড় কবিরা গুনাহ। তারপরে কবিরা গুনাহ হচ্ছে চুরি ও ডাকাতি করা। তারপরে কবিরা গুনাহ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া ও চিটিংবাজি করা। তারপরে কবিরা গুনাহ হচ্ছে জুয়া খেলা, মদ পান করা। তারপরে কবিরা গুনাহ হচ্ছে জিনা ও ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে থাকা। তারপরে কবিরা গুনাহ হচ্ছে গীবত ও চুগলখড়ি করা। আরো অনেক কবিরা গুনাহ রয়েছে। তাই সমস্ত কবিরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, আমরা ছেড়ে দিই, যদি লিপ্ত হয়েও থাকি, যদি পরকালের জন্য
বিশ্ব নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার জন্য যদি সুপারিশ পেতে চান, তাহলে আমাদের সকলের দরকার সমস্ত কবিরা গুনাহ থেকে আজ থেকে তওবা ইস্তিগফার করা ছেড়ে দেওয়া। আর যদি কবিরা গুনাহগুলোকে ছেড়ে দিই, তাহলে আল্লাহ তিনার গফফার সত্তার নাম, দয়াবী নামগুলোর ওসিলায় আল্লাহ তাবারক তাআলা তিনার নিজ গুণেতে ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেবেন। তাই আমরা সকলেই তওবা ইস্তিগফার করি, বড় বড় গুনাহ থেকে আমরা পরহেজ করি, আর আমরা সকলেই আমলেতে ফিরে আসি। আমল ছাড়া পরকালে কামিয়াবি পাওয়া মুশকিল। তাই আমাদের সকলের দরকার যে আমরা এই গুনাহ থেকে ছেড়ে আমরা আমলেতে আসি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে বড় বড় কবিরা গুনাহ থেকে পরহেজ করার তৌফিক নসিব করেন। আমিন।